অরক্ষিত ঝুঁকিপূর্ণ অবকাঠামোর কারণে প্রতি বছর বসতভিটা, ফসল ও সম্পদ হারিয়ে নিঃস্ব হচ্ছে হাওর ও উপকূলবাসীর অনেকে। বিশ্বজুড়ে উপকূল বেষ্টিত দেশগুলো জলবায়ুর কারণে দুর্যোগে বরাদ্দ রাখে জিডিপির প্রায় ৫%, কিন্তু বাংলাদেশে এ খাতে চলতি অর্থবছরের বরাদ্দ জুটেছে 0.76%। বিশেষজ্ঞরা বলছেন, উপকূলে এই মুহূর্তে প্রায় ৬,৫০০ কিলোমিটার টেকসই বাঁধ প্রয়োজন। সব বাঁধ আগামী ১০ বছরের মধ্যে নির্মাণ করতে হলে প্রয়োজন প্রায় ১,৩০,০০০ কোটি টাকা। ঢাকা শহরে মানুষ রাস্তায় থাকলেও তাকে পানি খেতে হবে, স্যানিটেশনে আমাদের মনোযোগ দিতে হবে। সো আমি এবার বলবো যে আমরা 10টা কথা বলবো না, দুটো কথা বলবো। একটা হলো বিশুদ্ধ পানির বন্দোবস্তের জন্য অ্যালোকেশন দেন, আর 2, সমস্ত পাথরের বাঁধ, বোল্ডার আমি একদিনে করতে পারবো না, অন্তত প্রতি বছর 12,000 কোটি টাকা এখানে অ্যালোকেশন দেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চল, কিন্তু স্থানীয়দের সমন্বয়ে উন্নয়ন অবকাঠামো নির্মাণ না হওয়ায় স্থায়ী উপকারে আসছে না সরকারের কোনো খরচ। প্রান্তিক এলাকার জনগোষ্ঠী আসলে উপকৃত হচ্ছে না। আমরা অর্থনীতির ভাষায় অনেক সময় বলি ফেস পাউডার ইকোনমি। আমরা ফেসকে বা রাজধানীকে, বড় বড় শহরগুলোকে শুধুমাত্র মেকআপের মতো উন্নতি করছি, কিন্তু মূল যে জনগোষ্ঠী প্রয়োজন, প্রান্তিক জনগোষ্ঠী, সেই প্রান্তিক জনগোষ্ঠী কিন্তু সেভাবে উপকৃত হচ্ছে না। মূলত বাজেট হওয়া উচিত বটম আপ অ্যাপ্রোচ, মানুষের কাছে গিয়ে তাদের কাছ থেকে আসলে ইনফরমেশন দেওয়া দরকার, তাদের কি প্রয়োজন। আসন্ন বাজেটে জিডিপির কমপক্ষে 3% অর্থ পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু খাতে বরাদ্দ রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। একটা আইডিয়াল সিচুয়েশন যদি আমরা বলি, টোটাল জিডিপির 3% এই জলবায়ু পরিকল্পনার জন্য বরাদ্দ রাখা উচিত। প্রতি অর্থবছরে বাংলাদেশের সার্বিক জলবায়ু অর্থায়নে ঘাটতি $23.4 বিলিয়ন। এজন্য বৈদেশিক উৎস থেকে অর্থ জোগাড়ের পাশাপাশি দূষণকারী প্রতিষ্ঠানের ওপর 5% করারোপের তাগিদ খাত সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।